সময়টা প্রায় 2101 সাল, যখন সারা পৃথিবী দূষিত হয়ে গিয়েছিল। তাই বিজ্ঞানীরা একটি মেট্রো সিটি বানায়, যেটি এই পৃথিবীর উপরে ভাসমান অবস্থায় রয়েছে, যেখানে সমস্ত কাজকর্ম রোবটের সাহায্যে করা হয়। রাস্তার কোনো ময়লা থাকলে রোবটরা পরিষ্কার করে। তাছাড়া খাবার পরিবেশন করা, ঘর বাড়ি বানানো সব কাজে রোবট দিয়ে করানো হয়। তবে এই মেট্রো সিটি বানানোর পিছনে বিজ্ঞানীর অবদান সব থেকে বেশি। বিজ্ঞানী টানমারের টবে নামে একটি ছেলে ছিল, যে একটি দুর্ঘটনায় মারা যায়, কিন্তু সে তার ছেলেকে কোনো রকম বলতে পারছিল না। তাই সে তার ছেলের মতো দেখতে হুবহু একটি রোবট বানায়। তারপর সে লাল ও নীল রঙের দুইটি পদার্থ তৈরি করে। লাল পদার্থটি ছিল খুবই ভয়ঙ্কর, আর নীল রঙের পদার্থটি ভালো ছিল। এজন্য বিজ্ঞানী তার ছেলের শরীরে সেই নীল রঙের পদার্থটি প্রবেশ করিয়ে দেয়, আর টবের মাথার চুল স্ক্যান করে রোবটের ভিতরে টবের মেমোরি ট্রান্সফার করিয়ে দেয়। কিছুক্ষণের ভিতরে সব শক্তি শোষণ করে রোবটটি একদম টবের মতো হয়ে যায়। তারপর বিজ্ঞানী তাকে সবকিছু শেখাতে থাকে। তবে এখন টবে রোবট হয়ে গিয়েছিল, তাই সে সুপারম্যানের মতো আকাশে উঠতে থাকে। এদিকে মিয়া তার সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় যে শহর দিয়ে একটি রোবট উড়ে যাচ্ছে। তারপর সে ভালোভাবে দেখলে বুঝতে পারে যে এই রোবটটি বিজ্ঞানী টানমারের, যার ভিতরে ওই নীল রঙের পদার্থটি রয়েছে।